বাংলায় চরম তাপপ্রবাহের সতর্কতা। মেদিনীপুর, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া সহ কলকাতাতেও আগামী বেশ কিছুদিন পর্যন্ত জারি এই সতর্কতা। তাপমাত্রা পৌঁছতে পারে 48 ডিগ্রিতেও। এই পরিস্থিতিতে ঘরেও টেকার দায় হয়ে উঠছে সকলের জন্যেই। আর তাই দ্য বং আনটোল্ড আজ বলবে ঘরোয়া পদ্ধতিতে ঘর ঠান্ডা রাখার 15টি সহজ উপায়। চলুন প্রকৃতির ক্ষতি না করে কিভাবে ঘর ঠান্ডা রাখা যায় জেনে নি বরং। 1. পুরনো আমলের বহু বাড়িতেই খসখস ঝোলানো হতো জানলায়। এখন অবশ্য সবার পক্ষে তা জোগাড় করা একটু হলেও শক্ত। তবে খসখস জোগাড় করতে না পারলেও এর বদলে মোটা চাদর জলে ভিজিয়ে খানিকটা শুকিয়ে নিয়ে অল্প স্যাঁতস্যাঁতে ভাবটা রেখেই পর্দার গায়ে সেঁটে দিতে পারেন। তাতে বাইরের গরম তাপের হাওয়া হালকা ভেজা চাদরে ধাক্কা লেগে ঠান্ডা বাতাস ছড়িয়ে দেবে। 2. ঘড়ির কাঁটা 10টা পেরোলেই ঘরের জানলা বন্ধ করে দিন। ভারী পর্দা লাগান জানলায়। পর্দা টেনে দিলে কিছুটা অন্ধকার হবে ঘর, তবে ঘরের তাপমাত্রা কমবে অবধারিত। 3. সকালে জল ভরে নিন বড় গামলাতে, আর তাতে ফেলে দিন কিছু বরফ। দুপুর থেকেই রেখে দিন সেটাকে ঘরের মাঝে। ফ্যানের হাওয়া লেগে জলের ঠান্ডা ভাব ছড়িয়ে পড়বে ঘরের মধ্যে। 4. আরো সহজ উপায় খুঁজলে শাড়ি চাদর হালকা ভেজা অবস্থায় ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে মেলে দিতে পারেন, কিছুটা আরাম মিলবে তাতে। 5. আমরা সবাই জানি দুপুরের পর ছাদের গরম ঘরে নামতে থাকে। এই অবস্থায় যদি বিচুলি পাওয়া যায় তাহলে ছাদে তা ছড়িয়ে দিন এবং বিচুলির ওপর প্লাস্টিক দিয়ে ঢেকে দিন। প্লাস্টিক হলো চমৎকার ইনসুলেটর, যার অর্থ দক্ষতার সাথে তাপ আটকাতে পারা। 6. সম্ভব হলে আপনার বাড়ির রান্নাঘর বা বাথরুমে এক্সস্ট ফ্যান লাগান, তাতেও রান্নাঘর বা বাথরুমের গরম হাওয়া অনেকটাই বেরিয়ে যাবে। 7. দিনে জানলা বন্ধ রাখুন, সন্ধে থেকেই সেই জানলা খুলে দিন, এতে ঘরে হাওয়া চলাচল করবে বেশ ভালো। 8. অপ্রয়োজনীয় যন্ত্র বন্ধ রাখুন। ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন, ড্রায়ার, এমনকি মোবাইল চার্জার ইত্যাদি ছোটখাটো যন্ত্র ঘরের তাপমাত্রা বাড়ায়। 9. অনেকেই ঘরের মধ্যে গাছ লাগান ঘরের ভেতরটা সুন্দর করে সাজিয়ে তোলার জন্যে, কিন্তু এই গাছ ঘরের ভেতরের তাপও শুষে নেয়। মানি প্লান্ট, অ্যালোভেরা, স্নেক প্লান্টের মতো গাছ ঘরে থাকলে ঘর অনেকটাই ঠান্ডা থাকে। 10. গরমের এই সময় ঘরে গ্যাসের ওভেন জ্বালালে ঘরের মধ্যে বাতাস আরো বেশি গরম হয়, তাই চেষ্টা করুন যতটা তাড়াতাড়ি সম্ভব রান্নার কাজ শেষ করে ফেলার। 11. রাতে শোয়ার আগে টাওয়েল ঠান্ডা জলে ভিজিয়ে নিজের পা দুটো ভালো করে মুছে নিন। শারীরিক অসুবিধে না থাকলে স্নানও করতে পারেন। 12. 3 থেকে 4 বালতি জল নিয়ে জানলার নিচে রেখে দিন, তাতে পর্দার নিচের অংশটা ডুবিয়ে দিয়ে চালিয়ে দিন ফ্যান। তার মধ্যে বাতাস এসে গোটা ঘর ঠান্ডা করবে। 13. সম্ভব হলে বাথরুমের দরজাও খোলা রাখুন। 14. এই গরমে বারংবার ফ্রিজের দ্বারস্থ হতেই হয় আমাদের, ঠান্ডা জল নেওয়া হোক কিংবা আইস কিউব। কিন্তু এভাবে বারংবার ফ্রিজ খোলা এবং বন্ধ করলে যন্ত্রাংশের ওপর চাপ পড়ে, ফলত বেড়ে যায় তাপমাত্রা, যার প্রভাব পড়ে ঘরের আবহাওয়াতেও। 15. সবচেয়ে প্রধান এবং গুরুত্বপূর্ণ উপায়, যাতে শুধু আপনার ঘরই নয়, আপনার পাড়া, আপনার শহর, আপনার দেশ, বলা ভালো এই গোটা পৃথিবী ঠান্ডা থাকবে। ঠিকই ধরেছেন, আপনার বাড়ির আশেপাশে যতটা সম্ভব গাছ লাগান। গাছপালা দিন দিন যত কমছে ততই তাপমাত্রা বছর বছর বাড়ছে। এসি কুলার কেনার হিড়িকও বাড়ছে, আর সাথে বাড়ছে গ্লোবাল ওয়ার্মিংও। তাই যত পারবেন গাছ লাগান। গ্রীষ্মের এই দাবদাহে খানিকটা স্বস্তি পেতে এই 15টি উপায় ব্যবহার করে দেখতেই পারেন। আচ্ছা, ঘর ঠান্ডা রাখতে এর বাইরেও কি আপনার জানা কোনো উপায় আছে? তাহলে সবার স্বার্থেই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।